সৌদিতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে জ্বলছে গেল এক প্রবাসী যুবকের মুখ ও হাত। চিকিৎসায় প্রয়োজন 40 লাখ টাকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী মোহাম্মদ ইব্রাহিম মিয়া নামে এক বাংলাদেশি যুবক সৌদি আরবে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের স্বপ্ন পূরণ ও ভালো ভবিষ্যতের আশায় প্রবাসী জীবন শুরু করলেও হঠাৎ করে নেমে আসে অন্ধকার। কর্মস্থলে বৈদ্যুতিক বোর্ডে কাজ করার সময় তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পষ্ট হন। দুর্ঘটনায় তার মুখ ও 2 হাত গুরুতরভাবে ঝলসে যায়। পরবর্তীতে তাকে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, সেখানে চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরে তিনি দেশে ফিরে আসেন এবং বর্তমানে উন্নত চিকিৎসার জন্য প্রায় 40 লাখ টাকার প্রয়োজন বলে জানানো হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশিত তথ্য অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তবে ইব্রাহিমের পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করতে এখনও বিপুল অর্থের প্রয়োজন রয়েছে। একসময় সুস্থ সবল একজন তরুণ হিসেবে কর্মজীবী শুরু করা ইব্রাহিম আজ শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তার পরিবার সমাজে বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং মানবিক সংগঠনগুলোর কাছে সাহায্যে আবেদন জানিয়েছেন। বিদেশি কর্মী প্রবাসী দেশে অর্থনীতির গুরুত্বপূর্ণ অবদান রাখেন, কিন্তু দুর্ঘটনা বা দুর্যোগের মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। তবে উল্লেখযোগ্য, চিকিৎসার ব্যয়, সরকারি সহায়তা অবস্থা এবং অন্যান্য তথ্য সংশ্লিষ্ট পরিবার বা নির্ভরযোগ্য সূত্র থেকে স্বাধীনভাবে যাচাই করে নেওয়া উচিত।